পিঠা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। বাংলাদেশের সব জেলায় কিছু কিছু স্পেশাল পিঠা হয়, সেই পিঠাগুলো খেতে অনেক মজা। এক একটা পিঠার স্বাদ এক এক রকম, কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী পিঠাগুলো আমাদের সংস্কৃতির একটা অংশ। কিছু কিছু জেলার পিঠা এত নিখুঁত হয়, এত সুন্দর দেখতে হয়, নিপুণ কারুকার্য মনে হয় শিল্পীর হাতের। চলেন আমরা একসাথে একটা পিঠা বানাই। তার জন্য লাগবে পানি। দুই দুই গ্লাস পানি নিয়ে নিয়েছি আমি। এর সাথে দিয়ে দিতে হবে এক গ্লাস ভিজানো মসুর ডাল। মসুর ডাল আর পানি একসাথে ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে যেন ডালটা গলে যায়। ডালটা গলে গেলে তখন আমরা দিব হলুদ কালারের জন্য আর লবণ দিব। ঢেকে রান্না করতে হবে, কারণ ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখেন ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন হাতে ধরলে গলে যায়। যতটুকু পারা যায় খুন্তি দিয়ে একটু নরম করে ম্যাশ করে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা একসাথে মিশিয়ে ডালের সাথে একটা খমির বানিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোথাও দলা না পেকে যায়। দলা পেকে গেলে কিন্তু এটা আবার ম্যাশ করতে কষ্ট হবে। খুব ভালো করে একটা ঝরঝরে টাইপের একটা ডো করে নিতে হবে। আর মতো নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু পিঠার মজা হবে না, একটা পোড়া পোড়া গন্ধ আসবে। আমার পিঠার ডো রেডি হয়ে গিয়েছে। এখন এই ডো আমাকে ভালো করে ময়ান দিতে হবে। এই জন্য আমি একটা কাউন্টার টপের ওপর গরম সব ডো ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে বেলনা দিয়ে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। একসাথে খুব ভালো করে বাইন্ডিং করতে হবে জিনিসটা। এটা গরম অবস্থায় করতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন গরম জিনিস যেহেতু হাতের জন্য কোনো ক্ষতি না হয়, কেয়ারফুলি করতে হবে। খুব ভালো করে ডোগুলো ম্যাশ করে নিয়ে হাতের সাহায্যে বড় বড় লেচি কেটে নিতে হবে। আর এই কাজগুলো গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এই কাজগুলো সুন্দরভাবে হবে না। দেখেন আমার লেচি কাটা হয়ে গেছে। আমি সুন্দর করে লেচি কেটে নিয়েছি, আর সবগুলো লেচি কেটে একটা ঢাকনাযুক্ত জায়গায় রেখেছি। যেটাতে আমি ডো করেছি ওটার মধ্যে সবগুলো লেচি আমি কেটে রেখেছি। আর অবশ্যই ঢেকে রাখতে হবে। যখন প্রয়োজন হবে তখন ওখান থেকে একটা করে লেচি নিয়ে মোটা রুটি বেলে নিতে হবে। রুটিটা তেল দিয়ে বেলতে হবে অবশ্যই। তেল দিয়ে সুন্দর করে মোটা করে রুটি করতে হবে। এই রুটিটা যেন সব সাইড সমানভাবে বেলা হয়, এরকম খেয়াল রাখতে হবে এটা। আর দেখেন পুরুত্বটা কেমন, দেখে নেন। এভাবে করে পুরুত্ব রেখে রুটিটা করে তেল দিয়ে এখন আসছে নকশা করার পালা। নকশাটা যে যত দক্ষ থাকে সেই ভালো বেশি তত বেশি নকশা করতে পারে। আর এটা নকশা করার জন্য আমার নতুন কিছু চিরুনি কিনেছিলাম। চিরুনি কেটে একটা ডিজাইনের করে নিয়েছি, ওটা দিয়ে নকশা করছি। আমি খুব একটা ভালো নকশা করতে যদিও পারি না। যারা ওই এলাকার মানুষ তারা খুব ভালো নকশা করতে পারে, শিল্পী যারা আছে, পিঠা শিল্পী। যাই হোক কোনো রকমের নকশা করে নিচ্ছি আমি। সুন্দর করে নকশা করে ভিতরের এটা আমার খেজুরের কাঁটা অথবা টুথপিক দিয়ে ভিতরের অংশগুলো উঠিয়ে নিতে হবে। আমার কাছে খেজুরের কাঁটা নাই, এই জন্য আমি নতুন টুথপিকের দিয়ে আমি পিঠাটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। অনেকে আছে মাছ পাতা, ফুল, লতা পাতা এগুলো ডিজাইন করে। আমি আমার পছন্দ মতো, যার যার পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারে। একটা পিঠা হয়ে গেছে, এরকম করে সবগুলো পিঠা করে নিতে হবে আস্তে আস্তে। যেহেতু আমি পিঠা শিল্পী না, ওই এলাকার মানুষ না, কিন্তু এই জন্য আমি এত দক্ষ না। জাস্ট আমার মতো করে আমি কয়েকটা পিঠা বানিয়ে নিলাম। তবে একটা বিষয় খেয়াল করার মতো আছে, যে সেটা হচ্ছে পাকন পিঠা যখন আমরা করি, আমার সাধারণত পাতার ডিজাইনটা বেশি ভালো পারি, এটা বেশি করা হয় আমার। এই ফুলগুলা ডিজাইনগুলো এগুলো হচ্ছে আপনার ভোলা এলাকার ডিজাইন। ভোলা এলাকার মানুষরা এভাবে মোটা করে করে বেশি করে গ্যাপ রেখে করে। ওদের পিঠাগুলো কিন্তু খেতে অনেক অন্যরকম হয়। নর্মাল পাকন পিঠার থেকে এই পিঠাগুলো একটু অন্যরকম হয়, টেস্ট ভালো হয়। আর একটু মোটা থাকার জন্য উপরে থাকে ক্রিস্পি, ভিতরে থাকে জুসি। আর ভাজতেও হয় ভালো করে টাইম নিয়ে।
আমি আমার হাতের সাহায্যে যেসব জায়গাগুলো একটু আছে ওগুলো হাত দিয়ে ঠিক করে নিয়ে কয়েকটা পিঠা বানিয়ে ফেললাম, পাতা বানিয়ে ফেলেছি। এখন এই যে এই পিঠাগুলো বানানো হয়েছে আমার, এখন তেল গরম করে আমি পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো কিন্তু লো আঁচে ভাজা যাবে না, লো আঁচে যদি ভাজেন পিঠাগুলো খুলে আসতে পারে। এই জন্য মোটামুটি মাঝারি আঁচে পিঠাগুলো তেলটা গরম করে পিঠাগুলো ছাড়তে হবে, আর সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তাড়াহুড়া করলে ভিতরে কাঁচা থেকে যাবে, ওপরে পুড়ে যাবে। আমার পিঠাগুলো দেখেন সুন্দর করে সময় নিয়ে ভেজে নিয়েছি। এক একে সবগুলো পিঠা আমাকে তুলে নিতে হবে। এভাবে সুন্দর করে পিঠাগুলো সেকেন্ড ব্যাচ ভাজতে শুরু করে দিলাম। এভাবে সুন্দর করে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি একটা মাছ করেছিলাম, মাছের পিঠাটাও ভেজে নিচ্ছি। এবার শিরা করতে হবে পিঠার জন্য, এর জন্য নিয়েছি 1 কাপ চিনি, আর যে কাপ দিয়ে চিনি ওই কাপের 1 কাপ পানি। চিনি আর পানি একসাথে বসিয়ে দিতে হবে। কোনো তারের শিরা না, চিনি আর পানি গলে গেলে শিরাটা রেডি হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে চিনির শিরাতে ক্রিস্টালাইজ হবে না, রসালো নরমই থাকবে। লেবুর রস দিয়ে চিনিটাকে একটু বয়েল তুলে নিতে হবে। আমার শিরা রেডি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলা শিরার মধ্যে চুবিয়ে দিব। ভাজা পিঠাগুলা বেশিক্ষণ শিরা রাখার দরকার নাই, জাস্ট এপাশ ওপাশ করে কোট করে নিয়ে উঠিয়ে ফেলতে হবে। এবার আমি সবগুলো পিঠা শিরায় কোট করে নিয়েছি। দেখেন কতগুলো পিঠা বানানো হয়ে গেছে। মাঝখানে আমার মাছের লেজটা ভেঙে গেছে ভাজতে গিয়ে। পিঠাগুলো সুন্দর করে অনেক সুন্দর মচমচে এবং সুন্দর হয়েছে, রসালো হয়েছে। দেখেন এভাবে আমার মাছের লেজটা ভেঙে গেছে, মনটা খুব খারাপ এই জন্য ছিল তখন। কত জুসি আর কত সফট পিঠাগুলো খেতে আসলেই অনেক মজা হয়েছিল। উপরে ক্রিস্পি আর ভিতরে জুসি।